ইসলামকে কেমনে সন্ত্রাসী বানানো যায়, অথচ কখনো ইসলাম সন্ত্রাসবাদকে উস্কে দেয় না, জঙ্গিবাদকে ইসলাম কখনো উস্কে দেয় না, ইসলাম কখনো মানুষের মানবাধিকার খর্ব করে না। একমাত্র ধর্ম ইসলাম বলেছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কালো হোক, ফর্সা হোক, পৃথিবীর সব মানুষ আল্লাহর সৃষ্টি মানুষ। তুমি যদি একটা মানবতার দাবি রাখে, একটা অসহায় মানুষকে মানবিক হাত বাড়িয়ে দিয়ে একটা মানুষের জীবন বাঁচতে তুমি যদি সাহায্য করো, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, তুমি একটা মানুষকে মানবিক হাত বাড়িয়ে দিয়ে বাঁচতে সাহায্য করলে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, দেশি হোক, বিদেশি হোক, তোমার মতের হোক, ভিন্ন মতের হোক, তোমার ধর্মের হোক, ভিন্ন ধর্মের হোক, একটা মানুষকে যদি মানবিক সাহায্য দিয়ে তুমি বাঁচাও, আমি বলি না, কোরআন বলে ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, তুমি যেন গোটা পৃথিবীর সব অসহায় মানুষকে বাঁচিয়ে দিয়েছো, ওই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। ইসলাম একবার ওই কথা বলেনি মুসলমানকে বাঁচালে তোমার সওয়াব হবে, অন্য কোন ধর্মের জাতির লোককে বাঁচালে তোমার সওয়াব হবে না, এ কথা বলেনি। এই সূরা থেকে 2 টুকরা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই আয়াতে কারিমা আলোচনা করা খুবই দাবি রাখে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনের সূরাগুলো ছিল এক মেজাজের, এক দেমাগের। পক্ষান্তরে মদিনা জীবনের যে সূরা অবতীর্ণ হয়েছে মদনী জীবনে, এই সূরাগুলোর দেমাগ, মেজাজ, এই সূরাগুলোর অবস্থাটা ছিল একটু ভিন্ন রকম। মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত ছিলেন, নিগৃহীত ছিলেন, অত্যাচারিত ছিলেন, মাজলুম ছিলেন, মুসলমানরা নেগলেক্টেড হয়েছে, এমনকি নির্যাতনের স্টিম রুলার তাদের উপরে চালানো হয়েছে। সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তাওহীদ, রিসালাত, আখিরাত ইত্যাদির উপরেই ভিত্তি করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাগুলো অবতীর্ণ করেছেন। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে একটি সুন্দর রাষ্ট্র কায়েম করলেন। যদিও অনেকের কাছে মনে হবে যে মদিনা একটা রাষ্ট্র, এটা কিছু লোকের কাছে শুনলে তাদের আবার একটু চেতনায় অ্যালার্জি হবে। তারা বলবে যে মদিনা ছোট্ট একটা জায়গা, এখানে আবার রাষ্ট্র হলো কেমনে? দেখেন, আমি কিন্তু অল্প দিনের জন্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। ফতোয়া আমি দিচ্ছি না, ফতোয়া রাষ্ট্রবিজ্ঞান দিচ্ছে। নগর কেন্দ্রিক এক ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা আগের যুগে ছিল। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের কথাই যদি ধরে নেই, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যে স্টেট কায়েম করলেন, সেটা কিন্তু পূর্ণাঙ্গ রাষ্ট্র না হলেও নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাপনা ছিল, এতে কোনো সন্দেহ নাই। সেই রাষ্ট্রের প্রধান হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূলের রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগ করার জন্য আল্লাহর হাবিবের কিছু আইন কানুন বিধিবিধান প্রয়োজন। রাসূলুল্লাহর উপরে মদিনার সূরাগুলো ওইভাবেই অবতীর্ণ হতে লাগলো। সুবহানাল্লাহ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীরা একত্রিত হলেন। এটা হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 3309 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলেন, আমরা কিছু সাহাবীরা বসেছিলাম এবং আমরা পারস্পরিক পরামর্শ করছিলাম আল্লাহ তাআলার কাছে কোন আমলটা প্রিয়। আল্লাহর কাছে যে আমল প্রিয়, সেই আমলটা করে আমরা আল্লাহর আরো প্রিয় হতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয়ে গেল।
সূরা সফ অবতীর্ণ হলো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ তাআলা ওই আমল ভালোবাসে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করা, অসত্যের প্রতিবাদ করা, জুলমের প্রতিবাদ করা, সত্য প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করা, সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে এই আমল আল্লাহর কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। এই কথার পরে সাহাবীরা জিহাদের জন্য উদ্বুদ্ধ হলো। কিন্তু দুর্ভাগ্য, কিছু বর্ণচোরা, কিছু মুনাফিক সাহাবীদের মধ্যে ঢুকেছিল। সাহাবীরা কিন্তু কখনো মুনাফিক হয় না। বলুন সবাই আমার সাথে, সাহাবীরা কখনো, আবার বলুন, সাহাবীরা কখনো। যেমনটি আমরা দেখি মসজিদে গেলে কিছু জুতা চুরি হয়, আসলে মুসল্লিরা কখনো জুতা চুরি করে না, বরং চোর জুতা চুরির আশায় সে মুসল্লির বেশ ধারণ করে। এই যে মসজিদ থেকে জুতা চুরি হইল, চোর দেখলো অন্য কোন পদ্ধতিতে জুতা চুরি করা সহজ নয়, আমি যদি মুসল্লির রং ধরি, ঢং ধরি, ভেল ধরি, তাহলে অতি সহজে দামি জুতাটা চুরি করা সম্ভব। তাহলে বলুন তো, মুসল্লিরা কখনো জুতা চুরি করে? বরং জুতা চোর, বলেন জুতা চোর মুসল্লির ভেল ধরে তার চুরির স্বার্থে মসজিদে ঢোকে। আসলে কিয়ামত পর্যন্ত আমরা মুসলমানেরা, ইমানদারেরা এই কথার উপরে একমত, আল্লাহর হাবিবের কোন সাহাবী মুনাফিক হতে, বরং সুযোগ সন্ধানী কিছু লোক, বসন্তের কোকিল, সিজনাল বার্ড, সুযোগ আছে যেখানে তারা থাকে, ওই জাতীয় কিছু লোক যখন দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্টেট কায়েম করেছেন এবং ক্রমান্বয়ে তা বর্ধিত হচ্ছে, দিক থেকে দিগন্তরে ছড়িয়ে যাচ্ছে ইসলাম, ইসলামের দাওয়াত পৌঁছে যাচ্ছে, এইটা দেখে ওদের মাথা টাথা নষ্ট হয়ে গেল। তারা ভাবলো এই না সুযোগ, এই সুযোগে ঝোপ বুঝে কিছু কোপ মারা দরকার। এখন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবীরা কি পরামর্শ করতেছিলেন বলুন তো? তারা নিজেরা বসে একটু সলা পরামর্শ করছিল, কতই না ভালো হতো যদি ওই আমলটা জানতে পারতাম যে আমল আল্লাহ পছন্দ করেন, যে আমল আল্লাহর কাছে প্রিয়, ওটা যদি জানতে পারতাম তাহলে সেই আমলটা আমরা করতাম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শোনো, মুখ দিয়ে বলাটাই সহজ নয়, কাজে পরিণত করতে হবে। আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য, আমার নবীর জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, বাতিলকে উৎখাত করার জন্য, প্রয়োজনে জীবন বাজি রেখে সত্য প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে সংগ্রাম করতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুরা, মদিনার সাহাবীরা কিন্তু তাই করেছিল। কিন্তু সব যুগে কিছু বাতিল শক্তি তারা চেষ্টা করেছে ইসলামকে বিতর্কিত করার। আজকে আমি আপনাদের অল্প সময়ের মধ্যে একটি মাত্র সবক, একটি মাত্র শিক্ষা দিতে চাই, একটি মাত্র বিষয় আমি কথা বলতে চাই। সেটা হলো ভাইরা, আজকে গোটা পৃথিবী ব্যাপী, সমগ্র দুনিয়া ব্যাপী আজকে একটি ফেবিয়া, ইসলাম ফেবিয়া, কিছু লোকজন ভুগতেছে ইসলাম আতঙ্কে। কুত্তায় কামড় দিলে যেরকম জলাতঙ্ক রোগ হয়, কিছু লোকরে শয়তান নামক কুত্তায় কামড় দিছে, ওদের মধ্যে দিন রাত 24 ঘন্টা শুধু ইসলাম আতঙ্ক। সুতরাং আজকে আপনাদের প্রত্যেককে জিহাদে নামতে হবে। তবে এই জিহাদ লাঠি দিয়ে পিটাপিটির জিহাদ না, এই জিহাদ বোমা মেরে অন্যায়ভাবে কোনো মানুষ হত্যার জিহাদ নয়, এই জিহাদ পরম
ভিন্ন মতের কোন মানুষের উপরে আক্রমণ নয়। এই জিহাদ হবে সুশৃঙ্খল একটি প্রতিবাদী জিহাদ। আমরা গোটা পৃথিবীকে জানিয়ে দেব, আজকে তোমরা ইসলাম মানে সন্ত্রাসবাদের ধর্ম, ইসলাম মানে জঙ্গিবাদের ধর্ম, ইসলাম হলো অযৌক্তিক ধর্ম, ইসলাম হলো সাম্প্রদায়িকতার ধর্ম, যা সাম্প্রদায়িকতা উস্কে দেয় বিভিন্ন ভাবে। ইসলামকে খারাপ ভাবে কিছু নাস্তিক, কিছু খোদাদ্রোহী, কিছু আল্লাহ বিরোধী লোকেরা, তাম দুনিয়া ইসলাম বিরোধী কিছু শক্তি আজকে ইসলামকে অপপ্রচার, মিথ্যা প্রচার দিয়ে বিতর্কিত করতে চাচ্ছে। আমরা গোটা পৃথিবীকে জানিয়ে দেব, আমরা গোটা পৃথিবীকে জানিয়ে দেব, ইসলাম পৃথিবীতে শান্তির জন্য এসেছে, ইসলাম পৃথিবীতে সাম্যের জন্য এসেছে, ইসলাম পৃথিবীতে ভ্রাতৃত্বের জন্য এসেছে, ইসলাম পৃথিবীতে কল্যাণের জন্য এসেছে। পৃথিবীর মানুষের ভিতরে মানবতা, মনুষ্যত্ব, ইনসানিয়াত যেটুকু বাকি আছে শুধুমাত্র ইসলামের কারণে আছে। আজকে গোটা পৃথিবীর প্রচলিত রাজনীতি এবং অনেক ধর্ম মানুষকে উগ্রতা শিখায়, হিংস্রতা শিখায়, ভাই ভাইকে আক্রমণ করতে শিখায়, মানুষের উপরে জঙ্গলের পশুর মতো হিংস্র আক্রমণ করতে শিখায়। পৃথিবীতে মানবতার ধর্ম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন মানবতার শিক্ষক, তার প্রচারিত ইসলাম এটা যে মানবিক, এটা যে যৌক্তিক, এটা যে সায়েন্টিফিক। আজকে এই জিহাদে অবতীর্ণ হতে হবে। গোটা পৃথিবীকে মুসলমান প্রচারের মাধ্যমে, আচরণের মাধ্যমে গোটা পৃথিবীকে তা জানিয়ে দিতে হবে। বন্ধুরা আমার, এই জন্য আমি দুই টুকরা আয়াত তেলাওয়াত করেছি, ৮ এবং ৯। ৬১ নম্বর সূরার কয় টুকরা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি? দুই টুকরা। আসুন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, কিছু সংখ্যক লোকেরা চায়, ইউরিদুন তারা চায়, লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম তাদের মুখের ফু দিয়া আল্লাহর নূরকে তারা নিভায় দেবে, ইসলামকে তারা নিভায় দেবে। কিছু লোক চায়, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি আর আল্লাহ তার এই আলোকে প্রজ্বলিত করবেন, আল্লাহ তাআলা তার এই আলোকে আরো সুন্দর করে প্রস্ফুটিত করবেন। এটা ওয়ালাউ কারিহাল কাফিরুন, অবিশ্বাসীদের কাছে যত খারাপ লাগুক না কেন। বন্ধুরা আমার, এখন প্রশ্ন হলো, মুখের ফু দিয়ে আবার ইসলাম কেমনে নিভায়? এ ব্যাপারে মুহাদ্দিসিন, মুফাসসিরিন তারা বর্ণনা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, মুখের ফু দিয়ে আল্লাহর নূর নিভায় দেওয়া, ইয়ানি তারা চায় বিআকওয়ালিহিমুল বাতিলা, তারা তাদের মিথ্যা প্রচার দিয়া আজকে গোটা পৃথিবীতে ইসলামকে সন্ত্রাসবাদের ধর্ম, জঙ্গিবাদের ধর্ম, উগ্র ধর্ম, অবৈজ্ঞানিক ধর্ম, আর কিছু জিনে ধরা রোগী আছে। হলো না ইসলাম জিনে ধরা রোগী বললাম কেন? রাত 12টার পরে এক লোক উল্টা পাল্টা কথাবার্তা বলে, আরেকজন জিজ্ঞেস করলো, কিরে উল্টো পাল্টা কথা কয় কেন? কয় যে তা তো বুঝি না। তোর নাম কি? কয় আমার নাম জরিনা। কয় না, তোর নাম তো আব্দুর রহমান। কয় না, আমার নাম জরিনা। তুই থাকিস কই? ওই তাল গাছের মাথায়। মুরব্বী একজন এসে কয়, খবরদার চিল্লাচিল্লি করিস না, ওরা জিনে ধরছে। জবান জিব্বা ওর, কিন্তু কথা জিনের। এখন এরকম বুদ্ধিজীবী নামধারী কিছু বুদ্ধি প্রতিবন্ধী যারা কথায় কথায় বলে ইসলাম নাকি সাম্প্রদায়িক, মৌলবাদ, উগ্রবাদ। দুনিয়ায় এত ধর্ম রইল, কোনটা সাম্প্রদায়িক হলো না। প্রত্যেক ধর্মের লোক তার নিজের কথা বলতে পারে, তার স্বাধীনভাবে নিজের কথা প্রকাশ করতে পারবে। আর মুসলমান পৃথিবীর কোন জায়গায় তার নিজের অধিকারের কথা, তার হিউম্যান রাইটস, তার ফান্ডামেন্টাল রাইটস, মুসলমান তার ধর্ম কর্মের কথা বলতে গেলেই নাকি এটা সাম্প্রদায়িক হয়ে যায়। কি এক পাগলের পৃথিবীতে বাস করি। কার পৃথিবীতে বাস করি বলেন তো? পাগলের পৃথিবীতে বাস করি। আজীব ব্যাপার।
তোমার ধর্ম তুমি পালন করলে সাম্প্রদায়িক হয় না, আমার ধর্ম আমি পালন করলে সাম্প্রদায়িক হয়ে যায়। এই জন্য বলতেছিলাম, আসুন সূরা আস-সফ, একদম ভূমিকা ছাড়া কথা। সূরা আস-সফ আল্লাহ তাআলা বলেন, মুখের ফু দিয়া কিছু লোক আল্লাহ দ্বীনের আলোকে নিভায় দিতে চায়। এটার ব্যাখ্যা এই যুগের ইসলামী স্কলার যারা আছেন, উলামা ইকরাম, এবং পূর্বের যুগের উলামা ইকরাম বলেছেন বিআকওয়ালিহিমুল বাতিলা। আসলে মুখের ফু দিয়ে তো ইসলাম নিবানো যায় না, এটা আল্লাহর রূপক অর্থে বুঝিয়েছেন। অর্থাৎ তাদের মুখের অপপ্রচার, অসত্য প্রচার, মিথ্যা প্রচার, বিতর্কিত প্রচার ইত্যাদি দ্বারা তারা ইসলামকে নির্মূল করতে চায়, নিভিয়ে দিতে চায়, বিতর্কিত করতে চায়। কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার ইসলামকে শাশ্বত করে রাখবেন, আল্লাহ তার ইসলামকে তুলে ধরে রাখবেন। আল্লাহ তার ইসলামের সৌন্দর্য গোটা পৃথিবীতে ছড়িয়ে দেবেন, তাতে অবিশ্বাসীদের যতই খারাপ লাগুক না কেন। বন্ধুরা আমার, ছোট্ট দুইটা বাস্তব ঘটনার মাধ্যমে এর সত্যতা আপনি পাবেন। আমি যে কথা বলতেছি কি সাফার জোরে বলতেছি না, এর পিছনে আসলেই কোনো সত্য দলিল আছে, আমি তা ইতিহাস থেকে তুলে ধরবো অল্প সময়ের মধ্যে। বন্ধুরা আমার, সেরাত বাতি, মোমবাতি, হেরিকেনের বাতি ফু দিয়া নিভানো যায়। আচ্ছা বলুন তো, পৃথিবীতে 600 কোটি মানুষ ঐক্যবদ্ধ হইয়া সূর্যের আলোকে নিভানো যায়? কে পৃথিবীর 600 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে সারা দিন রাত বছর ভরে ফু দেয়, ক্লান্ত পরিশ্রান্ত হবে, কিন্তু সূর্য নিভবে। অনুরূপ ভাবে পৃথিবীর কোন জাতি যদি চেষ্টা করে এই বিজ্ঞানের যুগে, এই সায়েন্সের যুগে, এই টেকনোলজির যুগে কেউ যদি চেষ্টা করে যে 500 পাওয়ার 1000 পাওয়ারের একটা বাল্ব সে ফু দিয়া নিভায় দেবে, বাংলাদেশে 18 কোটি জনগণ সবাই মিলে যদি একটা বাল্ব ফু দিয়ে নিভাতে চায়, এটা হবে বোকামির নামান্তর। এটা হবে বোকামির নামান্তর। তার কারণ হলো ইলেকট্রিসিটির বাতি 18 কোটি কেন 28 কোটি মানুষও মিলে ফু দিয়া নিভাতে পারে না। ইলেকট্রিসিটির বাতি যদি নিভাতে হয়, অফ করতে হয়, সুইচে হাত দিতে হবে। সুইচ অফ করলেই ইলেকট্রিসিটি বাতি কি হয়ে যাবে? সুতরাং মনে রাখবেন, ইসলাম হলো আল্লাহ প্রদত্ত ইলেকট্রিসিটির বাতি। গোটা দুনিয়ার বাতিল শক্তি, গোটা দুনিয়ার তাগুত শক্তি মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি ইসলামকে বিতর্কিত করতে চায়, নির্মূল করতে চায়, উৎখাত করতে চায়, ইসলামকে মানুষের সামনে খারাপ ভাবে উপস্থাপন করতে চায়, তা কখনো সম্ভব। ইসলাম নামক নূরের সুইচ কার কাছে? আরশে আজিমে আল্লাহর কাছে। বন্ধুরা আমার, অপপ্রচার দিয়া, মিথ্যা প্রচার দিয়া দ্বীন ইসলামকে উৎখাত করার, বিতর্কিত করার ষড়যন্ত্র আজকের নয়, 1000 বছর আগের এই ষড়যন্ত্র। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তারা তাকে নির্যাতন করলো। সেই নির্যাতনে নবীজি কালেমার দাওয়াত ছেড়ে দেন নাই। সাহাবীদের উপরে অত্যাচার হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। এরপরও তারা সত্য ধর্ম, সত্য দ্বীন, ইসলাম প্রচার করতে তারা একটুও বিরত থাকে না। এবার একটা নতুন কৌশল অবলম্বন করলো। সে কৌশলটা হলো, 9 বছর বয়সের সময় আমার রহমতের নবী মাকে হারালেন। 8 বছর বয়সের সময় আমার রহমতের নবী, এতিম নবী, তার দাদাকে হারালেন। যেই চাচা ভালোবাসা দিয়া, স্নেহ দিয়া, মমতা দিয়া, হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা উজাড় করে দিয়া আল্লাহর নবীকে লালন পালন করেছেন, ওই চাচা আর কেউ নয়, চাচা হলেন আবু তালিব। একদিন লোকেরা, মক্কার কাফেরেরা, মক্কার যারা সমাজ পরিচালনা করে, সমাজপতিরা গিয়া আবু তালিবকে বলল, আবু তালিব, তোমার ভাতিজাকে আমরা মারধর করেছি, তোমার ভাতিজার অনুসারীদেরকে মারধর করেছি, আর মারবো না।
তোমার ভাতিজাকে যা চায় তাই দেব। এতিম মানুষ, টাকা পয়সার অভাবের মধ্যে ছিল। সে 25 বছর বয়সে বিগত যৌবনা এক পৌরা নারীকে বিয়ে করেছে। দাম্পত্য জীবনে হয়তো সুখটুক পায় নাই। ও আবু তালিব, তোমার ভাতিজাকে বলো আমরা তাকে সুন্দরী নারী দেব, আমরা তাকে অর্থ দেব, টাকা দেব। যদি সে চায় খানায় কাবার কিছু অংশ তার ইবাদতের জন্য আলাদা করে দেব। শুধু আমাদের একটা দাবি মানতে হবে, ইসলামের দাওয়াত আর যেন না দেয়। আল্লাহর নবী তিনি ছিলেন এত ভদ্রশালীন, তিনি কোনদিন চাচাদের সাথে, এলাকার মুরব্বীদের সাথে, আল্লাহর নবী কোনদিন শিশু বয়সে, কিশোর বয়সে, যৌবন বয়সে কোনদিন কোনো খারাপ আচরণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার রহমতের নবী, মানবতার শিক্ষক, মানবতার পথিকৃৎ, শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় নবুয়ত পাওয়ার আগে অথবা নবুয়তের পরে কোনদিন কোন বয়স্ক, কোন মুরব্বীদের সঙ্গে খারাপ আচরণ করেননি। আল্লাহ নবী তার চাচা আবু তালেবকে হৃদয় দিয়ে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, সম্মান করতেন। চাচা এসে বলল, বাবা মুহাম্মদ, তোমাকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে আমার মাধ্যমে, তুমি কালেমার দাওয়াত ছেড়ে দাও, তোমার লোকজনকে আর অত্যাচার নির্যাতন করা হবে না, তোমাকে আর অত্যাচার নির্যাতন করা হবে না, এলাকা ছেড়ে চলে যেতে হবে না। ও মুহাম্মদ, আমার একটা আবদার তুমি রাখো। আরবের লোকেরা বলেছে, মক্কার সমাজপতিরা আমাকে বলেছে, তুমি যদি ওই কালেমার দাওয়াত বন্ধ করে দাও, তোমাকে লোভনীয় লাল উট দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে, সুন্দরী নারী দেওয়া হবে। আল্লাহ নবী অত্যন্ত দৃঢ়তার সাথে, অবিচল ভাবে, আদব কায়দার সাথে বলেছিলেন, চাচা এটা তাদের পক্ষে দেওয়া সম্ভব, যা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় এমন বস্তু যদি আমার ডান হাতে বাম হাতে এনে দেয়, এর বিনিময় মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেবে না। আমার বন্ধুরা, এই শুরু হলো অপপ্রচার। ওই যে আবার আসেন ওই কথায় ফিরে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, শোনো, যুগে যুগে কিছু শক্তি আমার দ্বীনের আলোকে নিভায় দিতে চেয়েছে। আর মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামায়ে কেরাম বলেছেন, দ্বীনের আলো নিভায় দেওয়ার অর্থ হলো তাদের জবান দিয়া মিথ্যা কথা প্রচার, অপপ্রচার, এই প্রচার দিয়া দ্বীনকে বিতর্কিত করেছে। কত ঠিক কিনা বলো? কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এবার হজের মৌসুম, জুলকাদা, জুলহজ, মুহররম, এই হজের মাসগুলোতে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে তওয়াফ করার জন্য। তারা আবার তওয়াফটা একটু ভিন্ন স্টাইলে করে। ভিন্ন স্টাইল কি? ল্যাংটা হইয়া, অনেকে উলঙ্গ হয়ে তওয়াফ করে। কেন? কয় যে আমরা যে কাপড় চোপড় পরি এর মধ্যে সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ জবরদখলকারী টাকা টুকা আছে, এই জন্য। দেখছেন কেমন লোক, মানে সুদ ঘুষ জবরদখল ছাড়তে রাজি নাই, মাগার ল্যাংটা হইয়া খানা খাওয়া তওয়াফ করতে রাজি আছে, কিন্তু অকাম কুকাম ছাড়তে। ওইরকম কিছু মানসিকতার লোক এখন দুনিয়ায় বোধহয় নাই। আছে নাকি ভাইরা? কাবা ঘর তওয়াফ করে ল্যাংটা হইয়া, তাদের থিওরি হলো, তাদের বক্তব্য হলো, তাদের দাবি হলো, কাপড় চোপড় যা পরি, কত মানুষের সম্পদ জবরদখল করছি, কত অকাম কুকাম এদিক সেদিক পয়সা অর্জন করছি, সেই অবৈধ টাকা দিয়া, জামা গায়ে দিয়া আল্লাহর ঘর তওয়াফ করবো, এটা কি হয়? সুতরাং জন্মদিনে ড্রেস পরে কাবা ঘর উলঙ্গ হয়ে তওয়াফ করে। নাউযুবিল্লাহ। সবাই না, তাদের কিছু, বাযুহুম। এখন জিলকাদা মাস আসতেছে, বিভিন্ন জায়গা থেকে হজের জন্য লোকজন আসবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা খানায় কাবার উত্তর সামান্য পশ্চিম অ্যাঙ্গেলে তাদের একটা পরামর্শ সভা আছে,
যার নাম ছিল দারুন নদওয়া। নামটা কি? এই দারুন নদওয়ায় তার একটা পরামর্শে বসলো, দেখো মুহাম্মদকে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে নির্যাতন করলাম, তার অনুসারীদেরকে নির্যাতন করলাম, রক্তাক্ত করলাম, কাজ হলো না, ইসলামের দাওয়াত ছাড়লো না। এরপরে লোভ দিলাম, তাতেও কাজ হলো না, ইসলামের দাওয়াত ছাড়লো না, বন্ধ করলো না। এখন সামনে হজের মৌসুম, বিভিন্ন দেশ থেকে শাম, সিরিয়া, ইয়ামেন, ইসরায়েল বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে। মুহাম্মাদের যা চাল চলন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে চাল চলন, তার যে সুন্দর আচার ব্যবহার, তার যে মানবিক গুণাবলী, এগুলা যখন বিদেশি মানুষ দেখবে, তারা তো তার প্রতি আকৃষ্ট হবে, ডিভোটেড হবে, তার প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম তারা মক্কার বাহিরে নিয়ে যাবে। সুতরাং কোনোভাবেই ইসলাম মক্কার বাহিরে যেতে দেওয়া যাবে না। সবাই মিলে বুদ্ধি করলো, কয় যে শোনো, আমাদের মধ্যে একটা লোক আছে ওয়ালিদ ইবনে মুগিরা, ও ভালো মিথ্যা টিথ্যা কথা বলতে পারে, ওর সাফার জোর ভালো। কিছু লোক আছে মিথ্যা মাশাআল্লাহ এরকম ঠাস ঠাস করিয়ে বলে, শয়তান গাছের দ্বারে দাঁড়ায় হাসে আর কয় ভাই তোর পাও দুইখান একটু আগায় দে, আমি একটু কদম বসি করি। কেন? আমি বেহেশতের ভিতরে ধোঁকা দিছিলাম দুইজন মানুষ, বাবা আদম আর কে? মা হাওয়া, দুইজনে ধোঁকা দিতে গিয়া শয়তান মিথ্যে কথা বলতে গিয়ে কতবার ঠোঁট কাঁপছে, কলজা কাঁপছে, বুক কাঁপছে। আর তুই যে বাবা হাজার হাজার লক্ষ কোটি মানুষের সামনে, ক্যামেরার সামনে, তারপরে মাইকে, বিভিন্ন পাবলিক প্লেসে তুই যেরকম ঠাস ঠাস করে মিথ্যা কথা বলিস, জিহ্বায় মোটেই বাঁধে না, মনে হয় বাসার থেকে গ্লিসারিন অথবা ভেজলিন লাগায় আসছে। বাবা তোর ঠ্যাং দুইটা দে, একটু কদম বসি করি। তোর মতো শয়তান থাকতে আমার ডিউটি করা লাগবে না। এরকম কিছু লোকজন দুনিয়ায় পৃথিবীতে আসে না নাই? কথা যদি কয় 100, মিথ্যা কয় 150। তো সবাই মিলে ধরলো কি কি দিয়ে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত, সত্যের দাওয়াত থেকে নিবৃত করা যায় না। কি কি কাজ করে? অত্যাচার, রক্তাক্ত করেছে বিশ্বনবীকে, আল্লাহর হাবিবের উপরে জুলমের স্টিম রোলার চালিয়েছে। তারপর সত্য দাওয়াত দিতে বিশ্বনবী একটু বসে থাকেননি, পিছপা হননি, কমে যাননি। সাহাবীদের উপরে নির্যাতন এসেছে, তাতেও কাজ হলো না। লোভ দিয়েছে, তাতেও কাজ হলো না। এবার তারা বেছে নিল কুটো কৌশল, অপপ্রচার, মিথ্যা প্রচারে। সবাই বলল ওয়ালিদ ইবনে মুগিরাকে দায়িত্বটা দেই। ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা ভাবনা করে পার্লামেন্টে বলল, দারুন নদওয়ায় বলল, ভাই আমি চিন্তা ভাবনা করে দেখছি মুহাম্মদ থেকে লোকজনদের দূরে রাখার একটা উপায় হলো আমরা সমস্ত বিদেশি লোকদেরকে একটা প্রচার করে দেব, তাদের মধ্যে প্রচার করে দেব যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কুরাইশ বংশ, আব্দে মানাফ গোত্রে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে হলো একটা বদ্ধ পাগল। নাউযুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহিল আযীম। আমার নবী পাগল, আমার নবী পাগল। যারা বলে ওর 14 গোষ্ঠী পাগল, বিশ্ব নবী পাগল নয়। তার সাক্ষ্য আরশে আজিমের মালিক আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বললেন মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, মস্তিষ্ক বিকৃত কোন লোক নন। তিনি সুস্থ মানুষ, তিনি আমার আজ্ঞাবহ বান্দা, তিনি আমার নবী। এখন দারুন নদওয়ায় একটা সিদ্ধান্ত হলো যা যা লজিস্টিক সাপোর্ট লাগে, একা একা কি এত হজে কত মানুষ আসবে, কত রাস্তা দিয়ে আসবে? আচ্ছা বলেন, সব মানুষ কি একজন কি পারে? একটু সাপোর্ট দরকার না আরো লোকের? আবু সুফিয়ান মক্কার তিনি শাসক, তার নেতৃত্বে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই বলল ওয়ালিদ ইবনে মুগিরাকে সাহায্যকারী লোক দাও।
ওয়ালিদ ইবনে মুগিরা এবার সে জাবালে আবু কুবাইসের পাশে, ওই যে উত্তর পাশে একটা 1000 বছরের পুরান একটা কবরস্থান মাকবারা মুআল্লা, মুআল্লার পাশে, জাবলে কাবার পাশে, সাফার পাশে, মারওয়ার পাশে 10 জন 20 জন করে লোক রিক্রুট করে রাখলো। বিদেশি লোক আসলেই এই মিথ্যা প্রচার বাক্সটা, মিথ্যা সম্প্রচারটা তারা ছেড়ে দেবে। লোকজন দল ধরে আসতে লাগলো খানায় কাবার দিকে। এবার তারা জিজ্ঞেস করতে লাগলো, ভাই মিন আইনা, একটি মাত্র কথা তোমাদের কাছে, তোমরা সব জায়গায় যাবে, সব জায়গায় ঘুরবে, সব কিছু দেখবে, কিন্তু খবরদার ভুলেও কুরাইশ বংশ, আব্দে মানাফ গোত্র, আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ, এই পাগলটার কাছে তোমরা যাবে না। সে একটা বদ্ধ পাগল। আমার নবী পাগল? আমার নবী পাগল? সত্য প্রচার না মিথ্যা প্রচার? সঠিক প্রচার না অপপ্রচার? এই অপপ্রচার সেদিনও ছিল, আজকে পৃথিবীতে ইসলামের নামে আর ইসলামের ধারক বাহকদের নামে মিথ্যা প্রচার আছে কি নয়? বন্ধুরা আমার, ইসলামকে কেমনে সন্ত্রাসী বানানো যায়, অথচ কখনো ইসলাম সন্ত্রাসবাদকে উস্কে দেয় না, জঙ্গিবাদকে ইসলাম কখনো উস্কে দেয় না, ইসলাম কখনো মানুষের মানবাধিকার খর্ব করে না। একমাত্র ধর্ম ইসলাম বলেছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কালো হোক, ফর্সা হোক, পৃথিবীর সব মানুষ আল্লাহর সৃষ্টি মানুষ। তুমি যদি একটা মানবতার দাবি রাখে, একটা অসহায় মানুষকে মানবিক হাত বাড়িয়ে দিয়ে একটা মানুষের জীবন বাঁচতে তুমি যদি সাহায্য করো, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, তুমি একটা মানুষকে মানবিক হাত বাড়িয়ে দিয়ে বাঁচতে সাহায্য করলে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, দেশি হোক, বিদেশি হোক, তোমার মতের হোক, ভিন্ন মতের হোক, তোমার ধর্মের হোক, ভিন্ন ধর্মের হোক, একটা মানুষকে যদি মানবিক সাহায্য দিয়ে তুমি বাঁচাও, আমি বলি না, কোরআন বলে ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, তুমি যেন গোটা পৃথিবীর সব অসহায় মানুষকে বাঁচিয়ে দিয়েছো, ওই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। ইসলাম একবারের কথা বলেনি মুসলমানকে বাঁচালে তোমার সওয়াব হবে, অন্য কোন ধর্মের জাতির লোককে বাঁচালে তোমার সওয়াব হবে না, এ কথা বলেনি। আমার মানবতার শিক্ষক রহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এটা হযরত আবু যর থেকে হাদিসটা, আবু দরদা থেকে হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তি মুসলমান যার হাত এবং জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, তাহলে পৃথিবীতে বৌদ্ধ তার ধর্ম বৌদ্ধ হতে পারে, আমরা তাকে মানুষ বলি, হিন্দু তার ধর্ম হিন্দু বা সনাতন হতে পারে, আমরা তাকে মানুষ বলি, খ্রিস্টান তার ধর্ম খ্রিস্ট ধর্ম হতে পারে, আমরা তাকে মানুষ বলি। আর মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ, মানবতার পথিকৃৎ, মানবতার প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বললেন, তুমি যদি মুসলমান হও তাহলে মুসলমানের চরিত্রটা শুনে নাও, মুসলমানের ক্রাইটেরিয়া, মুসলমানের পরিচয় শুনে নাও। মুসলমান তো ওই ব্যক্তি যার হাত আর জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। এখানে একবারও বলা হয়নি, এ কথা বলা হয়নি যে মুসলমান নিরাপদ থাকে। তাহলে মুসলমান পৃথিবীতে উগ্রবাদের ধর্ম নয় ইসলাম, জঙ্গিবাদের ধর্ম নয় ইসলাম। ইসলাম জিহাদ করেছে, পৃথিবীর সব দেশেই জিহাদ আছে, পৃথিবীর সব দেশে আর্মি আছে। আর্মি কেন রাখা হয়? যদি আমার দেশ বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয়, আমার জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমার জনগণের যদি খর্ব হয়, তাহলে আর্মি জীবন বাজি রেখে তারা প্রতিরোধ করবে, হয় শত্রুকে মারবে অথবা নিজের জীবন দেশের জন্য বিলিয়ে দেবে। 1971 সালে পাকিস্তানিদের শোষণ আর তাদের অপশাসন এবং তাদের বঞ্চনা থেকে মুক্ত হওয়ার জন্য আমার দেশের সোনার ছেলেরা অস্ত্র হাতে তুলে নিয়েছিল, 201টা হানাদারকে মেরেছে, আবার প্রয়োজনে নিজেরা জীবন দিয়ে শহীদ হয়েছে। তাহলে জীবন দেওয়ার নেওয়া কোন ধর্মে কোন সংবিধানে অবৈধ না, সেটা নিয়মতান্ত্রিক হতে হবে। ইসলামে শুধু একটু জীবন দেওয়ার নেওয়ার কথা বললেই কিছু লোকদের গায়ে চুলকানি, ফসকা পড়ে, অ্যালার্জি হয়। তোর রক্ত ইমানের ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করা দরকার, এটা কিসের রক্ত? অন্য জায়গা তোমার চুলকানি হয় না, ইসলাম জীবন দেওয়ার নেওয়ার কথা বললেই তোমার যত চুলকানি। সুতরাং ইসলাম কখনো
মানুষ হত্যার জন্য প্ররোচনা দেয় নাই, বরং সাহায্যের হাত, মানবিক হাত, মনুষ্যত্বের হাত বাড়িয়ে পৃথিবীর সব মানুষকে বাঁচতে সহযোগিতা করার কথা বলেছে। আল্লাহু আকবার বলুন। বন্ধুরা আমার, তারা লোকজন বিভিন্ন জায়গায় জাবলে আবু কুবাইস, জবলে কাবা, জবলে ওমর, সাফা মারওয়া পাহাড়ের পাশে পাশে তারা লোকজন জড়ো হয়েছে। কোথা থেকে আসলে? মিন আইনা আনতুম, এই তোমরা কোথা থেকে আসলা? বলে আমরা মিনাশ শাম, আমরা শাম দেশ থেকে আসছি, সিরিয়া থেকে আসছি। আচ্ছা, মারহাবান বিকুম। শোনো, তোমরা মক্কায় থাকবা, হজ করবা, লাত, মানাত, উজ্জা, হুবুল দেবতার সামনে অর্ঘ্য নিবেদন করবা, খানায় কাবা তওয়াফ করবা, সাফা মারওয়া সাই করবা, কোনো অসুবিধা নাই। তোমাদের 100% নিরাপত্তা আছে। মন চাইলে একটু ওকাজ মেলা গিয়া ওই মিনার পাশে ওকাজ মেলা গিয়ে একটু লাল নীল বোতলও খাইতে পারো মন চাইলে। পাপ মুছে যাবে, অসুবিধা নাই, পাপ মুছে যাবে। যা ইচ্ছা তাই করবা, শুধু একটা জায়গায় যাবা না। একটা পাগল হয়েছে আমার দেশে, সে পাগলটা কুরাইশ বংশ, আব্দে মানব গোত্রে। পাগলের নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নাউযুবিল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। এখন লোকেরা হজ করতে এসে কয়, ভাই যা হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শোনো, এই পাগলের পালায় যদি পড়ে যেতাম তাহলে তো একটা বিপদে পড়ে যেতাম। যাক, ভালোই হয়েছে তারা আমাদেরকে সতর্ক করছে। দেখুন আল্লাহ তাআলা কি কুদরত। মানুষ বানিয়েছে আল্লাহ তাআলা, মানুষের মেন্টালিটির ভিতরে, মানুষের মানসিকতার ভিতরে একটা জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, তার নাম হলো কৌতূহল, কিউরিসিটি। কথা ঠিক কিনা বলুন? যে জিনিস মানা করে ওই জিনিসের প্রতি মানুষের আগ্রহ বাড়ে, কৌতূহল বাড়ে। এখন লোকজন যার যার খানায় কাবা তওয়াফ করছে, সাফা মারওয়া সাই করছে, এদিক সেদিক ঘুরছে, ওই ওকাজ মেলা গিয়ে একটু উল্টা সিধা কিছু কাজ কারবার করছে। এটা মক্কা থেকে একটু দূরে, মিনার পাশে। তারপরে বাড়ি যাওয়ার সময় এখন সব গাঠটি বসকা বেঁধেছে, বাড়ির পথে রওনা হবে। চলো মুসাফির, বাদগাঠুরি জানা হয় বহুদূর, চলো বাড়ি চলো। একজন কয়, ভাই সব কিছু কি সারছি, সব দেখছি, আবার জীবনে কোনোদিন এত শত শত মাইল পার হয়ে আবার কোনোদিন এই মক্কায় আসবো, তা তো সম্ভব হবে কিনা জানি না, সব কি দেখছি। একজন কয়, ভাই সব দেখছি, তবে একটা পাগল আছে, এটা দেখি নাই। আরেকজন কয়, ভাই পাগল তো দুনিয়ার সব জায়গা আছে, পাগল নাই? ঢাকা শহরে পাগল নাই? এই যে রায়বাগ পাগল নাই? পাগল নাই কোথায়? সব জায়গা আছে। একজন কয়, ভাই পাগল তো দুনিয়ার সব জায়গা আছে, কিন্তু যেই পাগলের নামে অ্যানাউন্সমেন্ট হলো, যেই পাগলের নামে ব্রডকাস্ট হলো, যেই পাগলের নামে মিডিয়ায় প্রচার করা হলো, এই পাগলটা বোধহয় একটু আলাদা ধরনের পাগল হবে। দেখেন আল্লাহর ইচ্ছা কোথায় যায়। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার নবী, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে জামালে জিসমানি, কামালে জিসমানি, জামালে রূহানি, কামালে রূহানি আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। আমার নবীর চেহারাটা যেরকম সুন্দর, আমার নবীর আচার ব্যবহার এত সুন্দর, আমার নবী এত সুন্দর ছিলেন, দুধের মধ্যে আলতা মিশালে যে রং হয়, বর্ণ হয়, আমার নবী এমন বর্ণের ছিলেন। মাঝখানে সিঁথি কাটতেন, দুই পাশে চুলগুলো ছড়িয়ে দিতেন, মাঝখানে সিঁথি কাটতেন, মাঝে মাঝে এই সিঁথির মাঝখানে মেশকো আম্বর ছেড়ে দিতেন, টপ টপ করে কপালের দিকে এসে পড়তো। আল্লাহ নবী দুই হাতের তালুর মধ্যে আল্লাহর হাবিব খুশবু মাখতেন। যদি কোনো বাচ্চা ছেলেদের দেখতেন, যদি কোনো মাসুম বাচ্চাদেরকে দেখতেন, স্নেহ করে একটু মাথায় হাত বুলিয়ে দিতেন, দোয়া করে দিতেন। রহমতের নবীর হাত যেই বাচ্চার গায়ে লেগেছে, 2 দিন 4 দিন পর্যন্ত তার গায়ের মধ্যে খুশবু থাকতো, আর লোকেরা বলা বলি করত, আর কারণ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত পড়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আমার ভাইরা বন্ধুরা, পাগল দেখার জন্য লোকজন গেল। পাগল কোথায়? ওই তো পাগল। যখন তারা দেখল, তারা অবাক হয়ে গেল।
পাগলের কোনো শালীনতা নাই, রুচি নাই, পাগলের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান নাই। আমার নবী কখনো উগ্র পোশাক পরতেন না, আমার নবী কখনো উগ্র পোশাক পরতেন না, শালীন পোশাক পরতেন। আমার নবী কখনো খুব দামি জৌলুসওয়ালা পোশাক পরতেন না, কিন্তু নবীজি যা পরতেন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতেন। আল্লাহ নবী পবিত্র পোশাক পরতেন, আল্লাহ নবী রুচি সম্মত কালার পরতেন। এমন কোন কালার, এমন কোন রঙের পোশাক নবীজি কখনো পরতেন না যাতে তাকে দেখে মানুষ হাসি তামাশা করবে, জোকারের মতো জোক করবে। দূরের থেকে এক নজর দেখলেই বোঝা যেত লোকটার শালীনতা আছে, ভদ্রতা আছে, রুচিবোধ আছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে হাত বুলায় দিচ্ছিলেন আর পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়েছিলেন। আমার নবীর দিকে তাকিয়ে আম্মা জানা আয়েশা বলেছিলেন, ও দুনিয়ার মানুষ, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তার প্রেমে পড়েছিল। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে এত সৌন্দর্য দেখে বিমোহিত, বিমুগ্ধ হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া তারা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, ও দুনিয়ার মানুষ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা ফল কাটতে গিয়া অন্যমনস্ক হয়ে, আনমনা হয়ে, আত্মবিস্মৃত হয়ে হাত কেটে ফেলেছিল। আমার নবীকে আল্লাহ যে দৈহিক সৌন্দর্য, মানবিক সৌন্দর্য, তার চরিত্রের সৌন্দর্য, তার মাধুর্যের যে সৌন্দর্য আল্লাহ তারা দিয়েছেন, এটা যদি মিশরের মহিলারা দেখতো, হাত কাটা তো দূরের কথা, কলিজা কাটলেও টের পেত না। মুহাম্মদ রাসূলুল্লাহর ভাষা ছিল অত্যন্ত সুন্দর, মার্জিত। আল্লাহ নবী কখনো আক্রমণাত্মক ভাষা ব্যবহার করতেন না, আল্লাহ নবী কখনো নিন্দামূলক ভাষা ব্যবহার করতেন না। রাসূলুল্লাহ রাগ হলে খুতবায় তিনি শব্দটা জোরে করতেন, কিন্তু কখনো উগ্র কোনো শব্দ ব্যবহার করতেন না। আল্লাহু আকবার। লোকেরা পাগল দেখতে গেল, তাদের ধারণা ছিল হয় উলঙ্গ হবে, অথবা গরমের দিনের কাপড় শীতের দিনে, শীতের দিনের কাপড় গরমের দিনে হয় একেবারে উলঙ্গ, অথবা একটা জায়গায় 10টা পড়বে। কিন্তু গিয়ে দেখি আল্লাহ পোশাক কি সুন্দর, কি পরিষ্কার, কি পরিচ্ছন্ন, সাথের লোকজনের সাথে কি সুন্দর মানবিক সুন্দর আচরণ। একজন আরেকজনকে কয়, ভাই হিসাবে তো মেলে না, লোকটা পাগল হইল কেমনে, হিসাবে মিলে না। একজন কয় ভাই পাগলের কাছে যাই, আরেকজন কয় যদি কোনো ক্ষতি হয়, আরেকজন কয় মিয়া ক্ষতি হলে হোক, তারপরই পাগলের কাছেই যাব। বন্ধুরা আমার, ভাইয়া আমার, ও পর্দার মহিলারা, মাগো ভালো করে শোনো, আজকে গোটা দুনিয়া ইসলামকে অপপ্রচার করে। তোমাদের মহিলাদের ব্যাপারে আমার দেশের কিছু নারীবাদী আছে, আমার দেশের কিছু নারীবাদী বলে ইসলাম নাকি শোষণের হাতিয়ার, নারীর অধিকার খর্ব নাকি ইসলাম করেছে। দুনিয়ায় এত ধর্ম, এত মতাদর্শ, দুনিয়ার নারী এত কিছুর দ্বারা নির্যাতিত হলো, ধর্ষিত হলো, ওই জায়গায় দোষ না, যত দোষ কোন জায়গায়? ইসলামে। ওই যে বলছিলাম ওদের রক্ত একটু ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করা দরকার, খালি ইসলামের ব্যাপারে অ্যালার্জিটা কেন? শোনেন, শুনুন, ইতিহাস শুনুন। জাহিলি যুগে যে কয়জন লোক শিক্ষিত ছিল, লিটারেট, আক্ষরিক জ্ঞান ছিল, তার মধ্যে একজন, অন্যতম একজন হলেন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব। আবাসিক অঞ্চলের আমার মায়েরা, আবাসিক অঞ্চলের প্রত্যেক ঘরের মা, মুসলমান ছাড়া অমুসলিম কোন মা বোন যদি থাকেন, তার কাছে আমি আমার আহ্বান পৌঁছে দিচ্ছি। দেখুন সাইয়্যিদুনা ওমর রাসূলুল্লাহর ব্যাপারে কি মন্তব্য করেছেন। সাইয়্যিদুনা ওমর ছিলেন কাফের, তিনি রাসূলুল্লাহকে হত্যা করতে গিয়েছিলেন, আর সেই ওমর রাসূলুল্লাহ চরিত্র, মাধুর্য, সৌন্দর্যে তিনি বিমোহিত, বিমুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। সাইয়্যিদুনা ওমর একদিন বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি মা নাউদ্দু লিন-নিসাই আমরান হাত্তা নাযালাল্লাহু লাহুন্না মা নাযালা ওয়া কাসসামাল্লাহু লাহুন্না মা কাসসামা। সাইয়্যিদুনা ওমর বলেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, জাহিলি যুগে আমরা সমাজ চালাতাম,
সমাজের নেতাদের মধ্যে আমি একজন ছিলাম। আল্লাহর কসম, জাহিলি যুগের নারীর কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, ইজ্জত ছিল না, কোনো অধিকার নারীর ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ ওই গারে হেরা থেকে কোরআন নিয়ে আসলেন, ইসলাম নিয়ে আসলেন। রহমতের নবীর মাধ্যমে আমরা বুঝতে পারলাম, আমরা যেরকম মানুষ, কন্যা সন্তান ওইরকম মানুষ। আজকে সমাজে যারা বড় বড় কথা বলে, এই সমাজের হাই সোসাইটির মানুষগুলো জাহিলি যুগে তাদের কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবর দিয়েছে। যখন সমাজের উঁচু তলা, সমাজের উঁচু শ্রেণীর কোন লোককে বলা হয়েছে তোমার একটা মেয়ে হয়েছে, দল্লা ওয়াজহাহু, চেহারাটা কালো হয়ে গিয়েছে, আর ও গোপনে কবর খুঁড়ে মেয়েটাকে জিন্দা কবর দিয়ে দিয়েছে। অসভ্যতা কাকে বলে? আমার নবী সভ্যতা শিখালেন। সাইয়েদনা ওমর বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে যদি না আসতো, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইসলাম নিয়ে না আসতো, নারী পৃথিবীতে বাঁচতে পারতো না। গরু ছাগলেরও বাঁচার অধিকার ছিল, নারীর কোনো অধিকার ছিল না। নারী তার সম্মান, নারী তার মর্যাদা, নারী তার ইজ্জত, নারী তার আবরু ফিরে পেল কার মাধ্যমে? ইসলামের মাধ্যমে, মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে। আজকে সেই নারীর পক্ষে ইসলাম কথা বলে, আর কিছু নারীবাদীরা বলে ইসলাম নাকি সাম্প্রদায়িক, উগ্র, নারীকে নাকি কাপড় চোপড় দিয়ে পেঁচাইয়া সিন্ধুকের মধ্যে তালা দিয়ে আটকায় রাখছে। তোমরা যতই অপপ্রচার, মিথ্যা প্রচার করো, আল্লাহ তার দ্বীন ইসলামকে প্রজ্বলিত করবেই করবে। জোরে বলুন ঠিক কিনা? পাগল দেখার জন্য লোকজন গেছে, মনে আছে না নাই? এখন রাসূলুল্লাহর চেহারা, তার কথাবার্তা, তার বাচন ভঙ্গি ইত্যাদি শুনে একজন আরেকজনের কয়, ভাই আমরা যখন হজের সফরে আসব, আমাদের এলাকার আসমানি কিতাবের কিছু আলেমেরা বলা বলি করছিল যে শেষ জামানার নবী দুনিয়ায় আসার নাকি সময় হয়ে গেছে, আলামত শুরু হয়েছে। ভাই লোকটার চাল চলন, কথাবার্তা যা সন্দেহ হয়, চলো বাড়ি যাই, হস্ত হয়ে গেছে, চলো বাড়ি যাই। আসমানি কিতাবের আলেমদের কাছে কথা, তাদের কাছে গিয়ে বলি, এই নবীর সিমটম, আলামত বলি, হয়তো উনি হতেও পারেন। আবু জাহেল, আবু লাহাব অপপ্রচার, মিথ্যা প্রচার করে ইসলামকে কোন জায়গায় রাখতে চেয়েছিল? মক্কার মধ্যে। আল্লাহ তাআলা ইসলামের কনসেপ্ট, ইসলামের ধারণা মক্কার বাহিরে পাঠিয়ে দিল। সংক্ষেপে আমি আর একটু বলি, 2-1 মিনিটের মধ্যে শেষ করব। বন্ধুরা আমার, এবার সব লোকেরা ধরলো, এই ওয়ালিদ ইবনে মুগীরা, আর তুই যে মিথ্যা বললি, আমি জানি তুই মিথ্যায় খুব পটু, কি মিথ্যা বললি বেটা? মুহাম্মাদের কথা আমরা বাহিরে প্রচার করব না। এখন তো হিতে বিপরীত হইলো, যত মিথ্যা কথা বললাম, লোক তো বাহিরে ইসলাম চলে গেল। শোন, আগামী বছর তোর দায়িত্ব, মিথ্যা বলবি, তবে এরকম একটা ঠাডা পড়া মিথ্যা কথা বলবি। কোন মিথ্যা? বাংলায় কয় ডাহা মিথ্যা, আর গ্রামের মহিলারা কয় ঠাডা পড়া মিথ্যা। কি এরকম বলে না? আমরা একটু ভদ্র ভাষায় বলি কি মিথ্যা? ডাহা মিথ্যা। আর গ্রামের সহজ সরল মহিলারা কয় কোন মিথ্যা? ঠাডা পড়া মিথ্যা। এখন কয় কি, শোন, এইবারের জন্য তোরে মাফ করলাম, তুই আগামীবার মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদেশে বাহিরে যেন না যায়, মিথ্যা বলবি, তবে বেটা এরকম একটা ঠাডা পড়া আজগায় মিথ্যা কথা কবি যে তার নাম শুনলে ভয়তে মানুষ 3 মাইল দূরে থাকে। আচ্ছা ঠিক আছে, যা হোক, ওই যুলকাদা মাস আবার আসছে। কোন মাস? বিভিন্ন জায়গা থেকে লোকজন কোথায় রওনা হয়েছে? কোথায় কোথায় কোথায়? হজের সফরে মক্কায়। এখন ওই দরদিরা কারা? আর কথা কয় না, কারা? মার পড়ে না পড়ে মাসির, তারা হলো সর্বনাশী। ইসলামের জন্য এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, এদেশের ইসলামী স্কলারদের জন্য পড়ে না, কিছু উল্লুক আর ভাল্লুক ইসলামের জন্য খুব পড়ে। মাঝে মাঝেই তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন উপাসনালয়, মন্দিরে আগুন লাগায়, অথচ 5 ওয়াক্ত নামাজে গলায় রশি লাগাইয়া মসজিদে আনা যায় না। বুঝতে হবে, মায়ের থেকে মাসির দরদ বেশি, এর মধ্যে কিছু কিন্তু আছে। কোন আলেম কোনদিন বলছে জুমার খুতবায় হিন্দুর ঘরে আগুন লাগাইলে 1000 নেকি পাবেন, বিনা হিসাবে বেহেশতে যাবেন? এ কথা কোনদিন বলেছে? বরং দুনিয়ার সব আলেমদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে, আলেমদের ভিতরে মতদ্বৈততা থাকতে পারে, আলেমদের ভিতরে ইখতিলাফ থাকতে পারে। আমি দায়িত্ব নিয়ে বলছি, দুনিয়ার সব আলেম ঐক্যবদ্ধভাবে বলেছে, ভিন্ন ধর্মের হওয়ার কারণে কোন ভিন্ন ধর্মাবলম্বীর উপরে অত্যাচার আর নির্যাতন করতে
শিক্ষা দেয় নাই। এরপরও তোমরা যারা উল্লুকার ভাল্লুকের মতো লাফায় লাফায় গিয়ে কাম করো, তোমরা কেন করো ওগুলো আমরা বুঝি, কিন্তু আমরা ভয়তে বলি না। এক নাতিন জামাই এলাকায় গেছে, নতুন নাতিন জামাই, তো দাদা জিজ্ঞেস করছে দাদা শ্বশুর, নাতিন জামাই নামাজ কালাম কি পড়ো? কয় হ দাদা জান পড়ি। তো বলো তো অজুতে কয় ফরজ? এখন নাতিন জামাই হাসে আর কয় দাদা জান যে একটা কথা বললেন এইটা তো একটা সহজ কথা, ভাবছেন বোধহয় জানি না, অজুতে 13 ফরজ, এ কে না জানে কয় ফরজ? এখন দাদাই কয় সর্বনাশ, জীবনে এত ফরজের কথা আলেম ওলামারা বললো, ওযুতে 13 ফরজ তা তো শুনি না। আচ্ছা নাতিন জামাই তুমি ভাই বলো তো কি কি? তো নাতিন জামাই বলছে হাত দোয়া, মুখ দোয়া, চোখ দোয়া, নাক দোয়া, দুইতে বলতে বলতে 17টা হইছে। কথা কয় না, কয়টা হইছে? এখন লোকজন বলতেছে দাদা শ্বশুর বলতেছে নাতিন জামাই তুমি বললা ওযুর ফরজ 13টা, বলছো কয়টা? আর কথা কয় না, বলছো কয়টা? 17টা। কারণ কি? কয় যে দাদা জানি আরো, কিন্তু বলি না আলেম ওলামার ভয়। কার ভয় বলি না? ওযুতে 13 ফরজ, তারপর বলতে বলতে বলছে কয় ফরজ? 17 ফরজ। কয় জানি আরো, আপনি মনে করছেন আমরা নামাজ কালাম পড়ি না, জানি আরো, কিন্তু বলি না কাদের ভয়? আলেম ওলামার ভয় বলি না। তো এই জাতীয় কিছু মুসলমান আছে, আমরা জানি অনেক কিছু কিন্তু ভয়তে বলি না। যা হোক বন্ধুরা, কথা আমার শেষ। পরের বছর আল্লাহ নবী জাদুকর, এই অপপ্রচার মিথ্যা প্রচার তারা চালিয়েছিল আল্লাহ নবীর কাছে যেন লোকজন আসতে না পারে, কিন্তু সে বছর তা সফল হয়নি। পৃথিবীর মানুষ হজ করতে যারা এসেছিল তারা জাদুকর দেখার জন্য এলো, আর আমার নবীর চেহারা যখন দেখলো, মার্জিত, শালীন, সুন্দর, সভ্য, দৃষ্টি আকর্ষণীয়, এমন সুন্দর একজন চেহারার মানুষ, চোখ ফিরানো যায় না। লোকজনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আল্লাহর হাবিবের জবান থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে, মানুষের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর তারা বলতেছে এমন লোকটা জাদুকর হতে পারে না, সত্যি তিনি যদি জাদুকর হন তার জাদুর মন্ত্র শুনে আমরা পাগল হতে রাজি আছি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, অপপ্রচার, মিথ্যা প্রচার, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই বিআফওয়াহিহিম দ্বারা উলামায়ে কেরাম, ইসলামিক স্কলাররা বলেছেন মুখের ফু দিয়া বাতি নিবে দেওয়ার অর্থ হলো ইসলামকে অপপ্রচার, মিথ্যা প্রচার করে বিতর্কিত করা। আজকে আমি যে জিহাদের ডাক দিচ্ছি, মারামারির জিহাদ নয়, অত্যাচারের জিহাদ নয়, ভাঙচুরের জিহাদ নয়, সাদাবাজির জিহাদ নয়, সন্ত্রাসের জিহাদ নয়। আজকে আমি যে জিহাদের ডাক দিচ্ছি মানবতার জিহাদ। আমার ভালোবাসা, আমার আন্তরিকতা, আমার ব্যবহার দিয়ে গোটা পৃথিবীকে জানিয়ে দেব মুসলমান কখনো সন্ত্রাসবাদ করে পৃথিবী জয় করে নাই। আল্লাহর হাবিব মানবতা প্রচার করেছেন। ইসলাম কখনো জঙ্গিবাদের ধর্ম, ইসলাম কখনো উগ্রবাদের ধর্ম, ইসলাম কখনো সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল ধর্ম, এটা কখনো নয়। ইসলাম মানবতার ধর্ম, সাম্যের ধর্ম, মৈত্রী ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, বৈজ্ঞানিক ধর্ম, ইসলাম যৌক্তিক ধর্ম, ইসলাম আল্লাহ প্রদত্ত ধর্ম। চিৎকার দূর করে বলুন ঠিক কিনা? এই জিহাদ হবে আজকে থেকে। গোটা পৃথিবীর বাম আর রাম মিডিয়াগুলোকে আমরা জানিয়ে দিতে চাই, ইহুদি খ্রিস্টানের দোষর উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে মিডিয়াগুলো ইসলামকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করতে চায়, তাদের মোকাবেলায় আমরা আমাদের সুন্দর মানবিক ব্যবহার দিয়ে, আমরা আমাদের সুন্দর মানবিক আচরণ দিয়ে, আমরা আমাদের উদারতা দিয়ে, আমরা আমাদের ভালোবাসা দিয়ে, আমরা আমাদের নৈতিক চরিত্র দিয়ে, মনে রাখবেন অস্ত্র দিয়ে ক্ষমতা দখল করা যায়, অস্ত্র দিয়ে সম্পদ দখল করা যায়, আল্লাহর কসম অস্ত্র দিয়ে হৃদয় জয় করা যায় না। আমার রহমতের নবী মানুষের হৃদয় জয় করেছেন তার মানবিক আচরণ দিয়ে। সুতরাং সেই ইসলামের কথা বলবো। অপপ্রচার যতই হোক, মিথ্যা প্রচার যতই হোক, ভ্রান্ত প্রচার যতই হোক, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা যতই চেষ্টা করুক আল্লাহর দ্বীনকে ফু দিয়া নিভায় দিতে, আল্লাহ দেবে না, আর আল্লাহর গোলাম হিসেবে আমরাও ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। যাদের উদ্দেশ্যে মাহফিল হয়েছে